আজ আমরা ডুব দেব এক দারুণ রহস্যে ঘেরা গল্পের জগতে। একটা বই যা শুরু হয় একদম অন্যরকমভাবে। হ্যাঁ, মানে গল্পের শুরুতেই নেভাল ইন্টেলিজেন্সের এক কমান্ডার রবার্ট বেলামি, তাকে হঠাৎ ডেকে পাঠানো হলো কোথায়? আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি মানে এনএসএতে, খুব গোপন একটা জায়গা। ও আচ্ছা, আর তাকে একটা মিশন দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, একটা মিশন। শুনতে খুব সাধারণ। সুইজারল্যান্ডে নাকি একটা ওয়েদার বেলুন ভেঙে পড়েছে। ওয়েদার বেলুন? হ্যাঁ, অন্তত তাকে তাই বলা হয়েছিল। কাজটা ছিল ওই ঘটনার কিছু সাক্ষীকে খুঁজে বের করা। কিন্তু এর মধ্যে একটা কিন্তু ছিল, তাই না? ঠিক। জেনারেল হিলিয়ার্ডের নির্দেশ ছিল কাজটা করতে হবে একদম একা, মানে কোনো সংস্থার সাহায্য নেওয়া চলবে না। একটা ওয়েদার বেলুনের জন্য এত গোপনীয়তা, এখানেই তো সন্দেহটা দানা বাঁধে। অবশ্যই। বেলামি গেলেন সুইজারল্যান্ডে। প্রথম সাক্ষী বাস ড্রাইভার হান্স পেকাম্যান। তার সাথে কথা বলে কি জানতে পারলেন? বেকারম্যান যা বললেন তাতে বেলামি তো অবাক। বললেন ওটা নাকি কোনো ওয়েদার বেলুন ছিলই না। তাহলে কি ছিল? একটা মহাকাশযান, মানে ইউএফও আর কি। ভেতরে নাকি মৃতদেহও ছিল। অদ্ভুত দেখতে। অবিশ্বাস্য। কিন্তু বেলামি যখন নিজে গেলেন ঘটনাস্থলে, তখন দেখলেন অন্য ছবি। সেখানে আসলেই একটা ছেঁড়া ওয়েদার বেলুন পড়ে আছে। মানে যা তাকে বলা হয়েছিল? হ্যাঁ, কিন্তু ভেতরের যন্ত্রাংশগুলো নেই। বেকারম্যান নিজেও বিভ্রান্ত। বললেন আগের দিন তিনি নিশ্চিত অন্য কিছু দেখেছিলেন। তাহলে বেলামি বুঝলেন তাকে মিথ্যে বলা হয়েছে। কিন্তু কেন? ইউএফওর কথা কেন লুকোলেন জেনারেল? এই প্রশ্নটা নিয়েই গল্পটা এগোয়। আর ঠিক একই সময়ে পর্দার আড়ালে কিন্তু অন্য ঘটনা ঘটছে। কি রকম? এক গোপন জায়গায় জেনারেল প্যাক্সটন আর জেনাস নামে একজন খুব ক্ষমতাশালী লোক, তারা আসল মহাকাশযানটা দেখছেন। আসলটা? তার মানে ওটা উদ্ধার করা হয়েছিল? হ্যাঁ, আর সাথে দুটো ভিনগ্রহী প্রাণীর মৃতদেহ। সেখানে একজন ডাক্তার পরীক্ষা করে যা বলছেন সেটা আরও সাংঘাতিক। কি তথ্য? এই ভিন্ন গ্রহীরা আসলে উদ্ভিজ্জ প্রাণী, মানে গাছের মতো। রক্ত নেই, শরীরে আছে সবুজ রঙের এক ধরনের তরল। বলেন কি? আর তাদের শরীর নিজে থেকেই সেরে ওঠে, মানে কেটে যাওয়া হাত আবার গজিয়ে ওঠে। বইটাতে প্রফেসর র্যাচম্যানের একটা গবেষণার কথাও আছে। যিনি প্রমাণ করেছিলেন গাছেরও চেতনা আছে। ঠিক তাই, গাছেরাও নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। কি অদ্ভুত মিল, তাই না? এদিকে বেলামরি কিন্তু তখনও এসবের কিছুই জানেন না। তিনি তার কাজ করে চলেছেন, একের পর এক সাক্ষীকে খুঁজছেন। হ্যাঁ, যেমন জুরিখেল ফটোগ্রাফার মাদারশেড, জার্মানির প্রফেসর স্মিট, টেক্সাসের র্যান্সার ড্যান ওয়েন, কানাডার ব্যাংকার উইলিয়াম ম্যান, মস্কোর লাইব্রেরিয়ান অলগা রোমানচেঙ্কো, ওয়াশিংটনের কেভিন পার্কার, হাঙ্গেরির লাসলো বুশফেকেতে। লম্বা তালিকা। প্রফেসর স্মিথ তো একটা ধাতব টুকরো পেয়েছিলেন না? হ্যাঁ, মহাকাশযানের টুকরো। পরীক্ষা করে বলেছিলেন ওটা পৃথিবীর বাইরের প্রযুক্তি, ডাইলিথিয়াম ক্রিস্টাল ট্রান্সমিটার না কি যেন। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো বেলামি যাদের খুঁজে বের করছেন তারা একে একে খুন হয়ে যাচ্ছে। বেকারম্যান, ম্যান্ডেল, মাদারশেড, প্রায় সবাই। তখনই বেলামির কাছে সব পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এই মিশনের আসল উদ্দেশ্য সাক্ষী খুঁজে বের করা নয়, বরং তাদেরকে খুঁজে বের করে নিশ্চিহ্ন করে দেওয়া। আর এই ভয়ঙ্কর প্ল্যানটার নাম অপারেশন ডুমসডে। আর বেলামি নিজেও এর অংশ। তিনি আসলে একটা ঘুঁটি। কাজ শেষ হলে তাঁকেও সরিয়ে দেওয়া হবে। তাকে যে ক্রেডিট কার্ডটা দেওয়া হয়েছিল ওটাই ছিল ট্র্যাকিং ডিভাইস। মানে শিকারী নিজেই শিকারে পরিণত হলেন। একদম। শুরু হলো তার পালানোর পালা। একদিকে সিফরের মতো সংস্থা, অন্যদিকে কর্নেল সিজার, কর্নেল জনসন, সবাই তার পেছনে। তিনি তো চেষ্টা করেছিলেন জাল ছড়াতে, মিথ্যে রিজার্ভেশন, পরিচয় বদল। হ্যাঁ, কিন্তু লাভ হয়নি। ষড়যন্ত্রকারীরা প্রায় ধরে ফেলেছিল। শেষে প্যারিসে গিয়ে এক পুরনো বন্ধুর সাহায্য নিলেন, লিপো। সেখানে কি আসল সত্যিটা জানতে পারেন? হ্যাঁ, লিপো জানান ভিনগ্রহীরা পৃথিবীতে এসেছিল একটা সতর্কবার্তা নিয়ে। সতর্কবার্তা? কি নিয়ে? পরিবেশ দূষণ আর যুদ্ধ নিয়ে। তারা বলেছিল এগুলো বন্ধ না করলে মানবজাতি যদি নিজেদের না বদলায় তাহলে তারা পৃথিবীকেই ধ্বংস করে দেবে। এটা তো সাংঘাতিক কথা। এটাকে হুমকি হিসেবেই নিয়েছিল পৃথিবীর কিছু ক্ষমতাশালী লোক। 12টা দেশের শিল্পপতি, গোয়েন্দা প্রধানরা, নেতৃত্বে সেই জেনাস, যারা অপারেশন ডুমসডে তৈরি করেছে। ঠিক, তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থ, ক্ষমতা টিকিয়ে রাখাটাই আসল উদ্দেশ্য। তাই ভিনগ্রহীদের ওই বার্তা তারা মানতে চায়নি। তারা কি করতে চেয়েছিল?
তারা চেয়েছিল এসডিআই বা স্টার ওয়ার্স প্রযুক্তি ব্যবহার করে ভিনগ্রহীদের আটকাবে, মানে যুদ্ধ করবে। আর বেলামিকে ব্যবহার করা হয়েছিল শুধু সাক্ষীদের খুঁজে বের করতে, যাতে এই বার্তার কথা কেউ না জানতে পারে, তারপর তাকেও শেষ করে দিত। হ্যাঁ, ঠান্ডা মাথায় পরিকল্পনা করা এক ষড়যন্ত্র। সব জানার পর বেলামি ঠিক করলেন এর শেষ দেখে ছাড়বেন। তিনি ফিরে গেলেন সেই প্রথম জায়গায়, সুইজারল্যান্ডে। হ্যাঁ, অ্যালপসের সেই উপত্যকায় যেখানে সব শুরু হয়েছিল। আর সেখানেই তার দেখা হলো আসল মাথা, জেনাসের সাথে। কে সে? অ্যাডমিরাল হুইটেকার। সে কি নেভির অ্যাডমিরাল? হ্যাঁ, হুইটেকার স্বীকারও করলেন সব। বললেন পৃথিবীর অর্থনীতি, সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতেই এই ষড়যন্ত্র। আর ঠিক তখনই আকাশে নেমে এলো এক বিশাল মাদারশিপ। তার সাথে আরও অনেক ছোট যান। ভিনগ্রহীরা এসে গেছে। বইটা এখানেই শেষ, একটা চূড়ান্ত মুহূর্ত তৈরি করে। হ্যাঁ, একেবারে ক্লাইম্যাক্সে। গল্পটা আমাদের এটাই দেখায় যে কিভাবে মানবজাতির ভালোর নামে কিছু লোক নিজেদের স্বার্থে শান্তির প্রস্তাব অগ্রাহ্য করে, যুদ্ধ বাধাতেও পিছপা হয় না। কিন্তু বইয়ের শেষে লেখক তো কিছু বাস্তব ঘটনারও কথা বলেছেন। হ্যাঁ, বলেছেন। পৃথিবীতে সত্যি সত্যি ঘটে যাওয়া অনেক ইউএফও দেখা যাওয়ার ঘটনা, সরকারি গোপনীয়তা, এমনকি কিছু বিজ্ঞানী বা সামরিক অফিসারের রহস্যজনক মৃত্যুর কথাও। সেটাও, যা এই প্রশ্নটা তুলে দেয় যে এই বইয়ের গল্পটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে কিছুটা হলেও সত্যি লুকিয়ে আছে? পর্দার আড়ালে কি সত্যি এমন কিছু ঘটছে যা আমরা জানি না? প্রশ্নটা ভাবার মতোই। উত্তরটা হয়তো আমাদের অজানাই থেকে যাবে।